নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদের পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে আমরা বলবো যে পুরুষরা একাদশী করলে কি লাভ হয়। অর্থাৎ যেসব পুরুষরা একাদশী করেন তারা নিজেরাই জানেন না যে কি করছেন। প্রচুর শেয়ার করবেন এই ভিডিও, কেননা সবাই, তাহলে সমস্ত পুরুষ দেখবেন একাদশী করবেন। আমাদের শাস্ত্রে বলছে, এটি নারদ পুরাণে লেখা আছে। নারদ পুরাণে পরিষ্কার লেখা আছে যে যদি কোনো পুরুষ একাদশী করেন, নিষ্ঠাভাবে একাদশী করেন, তাহলে তার শ্বশুরবাড়ির 10 জন পূর্বপুরুষ, অর্থাৎ আমরা বলি না যে 14 গোষ্ঠী বলি, অর্থাৎ 10 গোষ্ঠী, তার যে পূর্বপুরুষ তাকে উদ্ধার করে। অর্থাৎ সে যেভাবেই এই মারা যান না কেন আর যেই লোকেই থাকুন না কেন, তার সদ্গতি হয়, তার মুক্তি হয়, তার শান্তি লাভ হয় সেই আত্মার। আর শ্বশুরবাড়ি, অর্থাৎ সেই পুরুষের শ্বশুরবাড়ির 10 পুরুষ এবং তার মামার বাড়ির, অর্থাৎ সেই পুরুষের যে মা আছেন তার মায়ের যে বাবার বাড়ি, তার 10 পুরুষ। অর্থাৎ পুরুষের শ্বশুরবাড়ির 10 পুরুষ, মামার বাড়ির 10 পুরুষ এবং নিজের যে বাবা তার 10 পুরুষ, তাদেরকে উদ্ধার করেন। অর্থাৎ তারা যেভাবে মৃত্যু লাভ করুক না কেন, যতই অধোগতি লাভ করুন না কেন, তারা শান্তি লাভ করেন। আত্মারাও কিন্তু ছটফট করেন যে লোকেই থাকুন না কেন, সেখানে উদ্ধারের জন্য, মুক্তির জন্য ছটফট করেন। তাই কোনো পুরুষ যদি একাদশী করেন তাহলে তার সহধর্মিণীকে বা বাড়ির লোকজনকে অবশ্যই কী করা উচিত, তাকে সাহায্য করা উচিত, এগিয়ে যাওয়া দেওয়া উচিত, তার পথে বাধা না হওয়া উচিত। কেননা সে তিন ভাগে সে কী করছে, পূর্বপুরুষদের 30 জন পূর্বপুরুষকে, 30টি পূর্বপুরুষকে সে কী করছে, উদ্ধার করছে। তাই অবশ্যই সাথে থাকবেন, কেননা এই পুণ্যের, যিনি সাথে থাকবেন তিনিও পুণ্যের ভাগীদার হবেন। আর সবাইকে 8 থেকে 80 সবাইকে কিন্তু কী করা উচিত, একাদশী করা উচিত। আর একাদশী করার একদম শাস্ত্রীয় নিয়ম যদি আপনারা জানতে চান, কমেন্ট করবেন আমাদেরকে, আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন। হরি ওম।